নমস্কার বন্ধুরা। বর্তমানে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য, যেমন কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলি পাওয়ার জন্য পঞ্চায়েত অফিসে গিয়ে আর কোনো কাজ হচ্ছে না। এর জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে। সেই অনলাইন আবেদন প্রক্রিয়া আপনি কিভাবে সম্পূর্ণ করবেন এবং সেই আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কিংবা সে আবেদনপত্র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি সেটাকে কীভাবে ডাউনলোড করবেন, সেটা আজকে আমরা দেখব। এর জন্য আপনাকে যে ওয়েবসাইটে চলে যেতে হবে সেটা হচ্ছে wbpms.in। এই ওয়েবসাইটে চলে আসার পর আপনি প্রথম যে অপশানটি পেয়ে যাবেন সেটা হচ্ছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করলে আপনি যে ড্যাশবোর্ডের সম্মুখীন হয়ে যাবেন সেটা কিছুটা এরকম দেখাবে, যেখানে আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট, সেখানে চলে আসবেন। সেখানে আপনি সিটিজেন কর্নার নামক একটা অপশান পেয়ে যাবেন। এই সিটিজেন কর্নারে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সেই যেখানে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন, কিংবা সেই আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয় সেই সমস্ত তথ্যাদি আপনি পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করতে পারবো সেগুলি হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্ট্যান্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট। এর জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে অনলাইন 100 কেবির মধ্যে, যেটা থাকবে জেপিজি ফরম্যাটে। এর সঙ্গেও দুটো ভ্যালিড ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে অনলাইন, যেখানে যাদের সাইজ হতে হবে যেটা আপনাকে পিডিএফ ফরম্যাটে অনলাইন সাবমিশন করতে হবে, এবং তাদের সাইজ হতে হবে 2 MBর মধ্যে। তো যে সমস্ত ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ আছে, প্রায় 17 প্রকার ডকুমেন্টসের কথা আমরা এখানে উল্লেখ আছে, যেটা আমি সমস্ত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, সময় নষ্ট হবে এবং ভিডিওটাও খুব লেংদি হয়ে যাবে। তবে যে সমস্ত ডকুমেন্টসের কথা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স প্যান কার্ড, এছাড়াও মানরেগা কার্ড। তবে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এখানে হচ্ছে কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ বর্তমান চলতি বছরের ট্যাক্স কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে। যদি এই ট্যাক্স কিংবা ট্যাক্সের রসিদ যদি আপনার কাছে না থাকে এবং আপনি যদি এই আবেদনটি সম্পূর্ণ করে দেন, তাহলে কিন্তু আপনার আবেদন বারবার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ ট্যাক্সের যে রসিদ, সেটা আপনাকে ট্যাক্স কেটে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। তো চলুন দেখা যাক। আরও বলা আছে যে এই সার্টিফিকেটটা আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 7 দিনের মধ্যে সরবরাহ করা হবে, তার বেশি সময় কিন্তু নেওয়া হবে না। যদিও এটা আপনাকে প্রদান করে দেওয়া হচ্ছে 1 দিনের মধ্যেই, তবুও অনেক সময় দেখা যাচ্ছে যে 3-4 দিন কিংবা 5 দিন সময়ও লেগে যাচ্ছে। তাই এটা আপনাকে 7 দিনের মধ্যে সরবরাহ করা হবে। এবং এই যে সার্টিফিকেটের ভ্যালিডিটি, অর্থাৎ এই সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে 6 মাসের জন্য, অর্থাৎ 6 মাসের পরে কিন্তু আপনি সেটাকে আর পুনরায় ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই আমার এই ভিডিওটি রাখলাম, কেননা ভিডিওটা ক্রমশ লেংদি হয়ে যাচ্ছে। আমি এর পরের দিন আপনাকে শিখিয়ে দেব যে কিভাবে এই আবেদন প্রক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ করতে হবে, কিভাবে আপনাকে ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে, এবং কিভাবে আপনি তার স্ট্যাটাস চেক করবেন এবং সেটাকে ডাউনলোড করবেন।